नमस्कार আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি। রাধুনিতে কিন্তু চলছে রাখি বন্ধন উপলক্ষে খাবারের মেলবন্ধন। গোটা সপ্তাহ জুড়ে আমরা শিখে নিচ্ছি ফাটাফাটি ফিউশনের বিভিন্ন রকম রেসিপি। সেই রকমই কিছু রেসিপি শেয়ার করতে আজকে হালি শহর থেকে চলে এসেছে শ্রাবণী। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছে। তোমার তো অনেক গল্প শুনেছি আমি। হ্যাঁ তাই তো? তুমি তো কন্টেস্ট উইনার, তাই তো? কি কন্টেস্টের উইনার তুমি? আমি রথযাত্রা স্পেশালের আগের বছরের উইনার। ও আচ্ছা, তা আমি তো শুনলাম তুমি নাকি তখন বিবাহিত ছিলে না, না তাই তো? সেই গল্পটা একটু পরে শুনবো, কিন্তু তার আগে যেটা জানবো সেটা হচ্ছে তুমি তো কন্টেস্ট উইনার, তুমি কি হয়েছিলে? ফার্স্ট হয়েছিল। বাহ, ভেরি নাইস। কি রান্না করে প্রেজেন্ট করেছিলে তুমি তখন? তখন আমি খাজা বানিয়েছিলাম রথযাত্রা স্পেশাল। আচ্ছা, আর কত ভিউয়ার্স হয়েছিল, কত কমেন্ট পড়েছিল? অনেক 300 অ্যাবাভ হয়েছিল আই থিংক। বাহ। আর বিয়ে কবে হলো? বিয়ে লাস্ট ডিসেম্বর। আর আজকে আমরা কি শিখছি? চিকেন রাভা ইডলি। চিকেন রাভা ইডলি। চিকেন রাভা ইডলি করতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখে নেব। চিকেন রাভা ইডলি: সুজি, টক দই, নুন, ধনেপাতা পুদিনা পাতার চাটনি, সাদা তেল, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিকেন কিমা, কারি পাতা, নারকেল কুচি, কালো সর্ষে, নারকেল ভাজা বাদাম, নুন, চিনি, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে তৈরি করা চাটনি, বেকিং সোডা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভালো করে হাতটাকে স্যানিটাইজ করে নেব, তাই তো? আর আমরা তো সবাই জানি যে আয়ুষ শক্তি প্রত্যেক দিন আমাদের রাধুনির হেসেলকে সুন্দর করে স্যানিটাইজ করে দেয়। আর প্রত্যেক পর্বের শেষে আমাদের রাধুনিদের জন্য থাকে আয়ুষ শক্তির তরফ থেকে আকর্ষণীয় গিফট। তো ফার্স্টে রান্নাটা শুরু করা যাক। কি লাগবে তোমার বলো? তো আমি ফার্স্টে সুজিটা দইটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নাও। আমার মনে হয় আগে সুজিটা নাও, কারণ দইটা দিলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এই মেজারমেন্ট কাপটা আমি একটু নেব। এই রকম একটা মেজারমেন্ট কাপ যদি কারোর বাড়িতে থাকে তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মেপে এটা কতটা 200 আমার মনে হয় খুব বেশি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা 200 তাই তো? আর আমরা যদি এটা কতটা তোমার সুজি লাগবে কোয়ান্টিটি? যদি 200 সুজি নিই তাহলে আমরা হাফ মানে 100 দই নিই। আচ্ছা, মানে ফুল কাপ সুজি নিলে হাফ কাপ হচ্ছে দই। নাও তাহলে 200 গ্রাম, তাই তো? আর লাগবে না তো তোমার? না না না, বাস। এবার দই। দইটা আমি দিয়ে দিই। হ্যাঁ, এই হলুদ রঙের ইয়েটা বলবে। হ্যাঁ, কতটা দেবো? হ্যাঁ ঠিক আছে। আর একটু লাগবে। ঠিক আছে। একটু জল দেবো? হ্যাঁ, জল লাগবে। নতুন নতুন তো বিয়ে হলো, তাই তো? হ্যাঁ। তা শ্বশুর বাড়ির লোকজন কিরকম? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ। লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ লাভ ম্যারেজ। হ্যাঁ, একটু নুন নিয়ে নি। হ্যাঁ, বাড়িতে রান্না বান্না করে খাওয়ানো হয় শ্বশুর বাড়ির লোকজনদের? হ্যাঁ হ্যাঁ। এই তো কিছু মাস হলো বিয়ে হয়েছে, ডিসেম্বর মানে তো এই 6-7 মাস হবে। হ্যাঁ হ্যাঁ। তো বাড়ির লোকেরা কি বলছে বৌমার হাতে রান্না খেয়ে? হ্যাঁ, তারা তো খুব খুশি। খুব খুশি? হ্যাঁ। আর এই চাটনিটা আমরা ধনেপাতা আর পুদিনা পাতার চাটনিটা দিয়ে দেবে তো? হ্যাঁ। এটা কতটা কোয়ান্টিটি? 1 টেবিল স্পুন। বাড়িতে ইডলি বানানো হয়? হ্যাঁ। আর তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে রয়েছে বাবা মা বোন আর জেঠু জেঠি। আর এত দূর থেকে তাহলে হলো কি করে, মানে লাভ ম্যারেজটা হলো কি করে, লাভটা হলো কি করে, এটা জানা আমাদের? হ্যাঁ, ওটা হয়েছিল আসলে ট্রেন থেকে। লোকাল ট্রেন? হ্যাঁ, লোকাল ট্রেনেই। এ বাবা, সেটা কি করে হলো একটু শুনি। ওই আর কি, মানে আমি জাস্ট ট্রাভেল করছিলাম, সেও অফিস থেকে ফিরছিল, দেন তারপরে ওই আর কি ফেসবুক কোনোভাবে দেখতে পেয়ে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠায়, তারপরে ওই কথা। দেন কতদিনের রিলেশন? 7 ইয়ার্স। 7 ইয়ার্স? বাপরে। এখন কি ওখানে কি পড়াশোনা হচ্ছে বা? হ্যাঁ, পড়াশোনা করছো এখন? কি করছো? এখন এমবিএ করছি আমি। এমবিএ।
ট্রেনে দেখা হলো, তারপর কে ফার্স্টে রিকোয়েস্টটা পাঠিয়েছিল, তুমি না সে? না, ও সেই পাঠিয়েছিল। কি করে খুঁজে পেলো? মানে আমি নামটা কি জানতো? না না, আমি ফেসবুকটা দেখতে দেখতেই যাচ্ছিলাম ট্রেনে, তো সে দেখেছে হয়তো কোনোভাবে নামটা, তো দেন সার্চ করে অনেক সার্চ করেছে, তারপরে আর কি রিকোয়েস্ট পাঠিয়েছে। বাহ, 7 বছরের সম্পর্ক, তারপরে বিয়ে, তাই তো? বাহ, খুব ভালো। এবার কি হবে বল? এটা আমরা একটু সাইডে রেখে চিকেনের স্টাফটা তৈরি করে নেব। আচ্ছা, রেখে দাও সাইডে, ওই দিকটা রেখে। এবার ফার্স্টে কি দেবো আমি বলো? ফার্স্টে গ্যাসটা জ্বালাতে হবে। হ্যাঁ, জ্বালিয়ে সাদা তেল। সাদা তেল, হ্যাঁ। কতটা? বেশ বেশ, আর না, আর লাগবে না তো? না না না। তেলটা একটু গরম হোক। হ্যাঁ, ততক্ষণে তুমি আমায় বলো যে এতগুলো মাস কেটে গেল একটা বাড়ি থেকে গিয়ে অন্য একটা, যতই সম্পর্ক হোক না কেন, 7 বছর সম্পর্ক মানে অনেকটা দিনের সম্পর্ক, এখন এই যে ওখানে গিয়ে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না? বা ওখানকার মানুষজন আমি মানলাম খুবই ভালো, কিন্তু তুমি একটা হয়তো পরিবেশে বড় হয়েছো, ওখানে একটা অন্যরকম পরিবেশ, সেটা অসুবিধা হচ্ছে না? নাকি যাতায়াত ছিল বা মানে? হ্যাঁ, যাতায়াত ছিল, মানে সেরকম খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি, মানে সবাই, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিটা খুব ফ্রেন্ডলি আসলে, তো ওই জন্য অ্যাডজাস্ট করতে বা কোনো রকম অ্যাডজাস্ট করতে হয়নি আমাকে, মানে সেসব কোনো প্রবলেম হয়নি। বাহ, খুব ভালো। গান গান বা নাচ কিছু করা হয়? হ্যাঁ, নাচটা করি, আর মানে মাঝে মাঝে করা হয় নাচটা, আর এমনি আমার ছোট একটা বেকারি বিজনেস রয়েছে। বেকারি? আচ্ছা, আর কি ধরনের নাচ করো তুমি? নর্মালি আমি শিখিনি, খুব কম টাইম শিখেছি। এমনি আমাদের কি শিখেছিলে? সব ধরনেরই শিখেছিলাম একটু, মানে একদম পাড়ায় আর কি যেরকম শেখায় আর কি লোকালে, তো দেন ওই আর কি নিজে নিজেই করতাম। দেন এখন পাড়াতে যখন ওই প্রত্যেক বছর বসন্ত উৎসব হয় আমাদের, তখন আমি ওখানে বাচ্চাদের যারা থাকে নন ডান্সার তাদেরকে ট্রেন করি। বাহ, খুব ভালো। তাহলে তেল গরম হয়ে এসছে, এবার কি কি দেবো? এটা দেবো? হ্যাঁ, পেঁয়াজ দিতে হবে। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। আর কি কি পড়বে এর মধ্যে? এবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো। দিয়ে দেবো। আমি তেলটা গরম করে কিন্তু এটা সিম করে নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। একটু ভাজা হলে দেন আমরা টমেটোটা দিয়ে দেবো। তো তুমি তো বললে নাচ করো, এবার যারা শিল্পী মানুষ হয়, নাচের সঙ্গে যুক্ত থাকে, তাদের তো গানটাও একটু গান করে গাওয়া, শিখতাম। তাহলে একটা গান শোনাও না, তোমার যেটা ইচ্ছে। এরপর আর কি যাবে বলো? আচ্ছা, এরপর টমেটো যাবে আর আদা আর রসুনটা যাবে। দিয়ে দাও। খুব সুন্দর, এখনই একটা কিন্তু গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ। আরে এবার আমরা একটু হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দাও। হলুদটা কতটা? 1 চামচ। হ্যাঁ। এই যে এখানে এলে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হঠাৎ করে যে এই হঠাৎ করে কন্টেস্টে যোগ দেওয়ার কথা মাথায় এলো কি করে? তো ফেসবুকে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার যেহেতু চ্যানেলটা ফলো করা রয়েছে, তো ওখানে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখেছিলাম যে, তারপরে তখন আর কি মনে হলো একটু বানাই খাজাটা, যেহেতু রথ চলছিল তাই জন্য বানিয়ে আর কি দিলাম। এবার মানে কন্টেস্টের জন্য খাজা বানানো হয়নি, খাজাটা বাড়িতে বানানো? না, খাজাটা ওই কন্টেস্ট হিসেবে আগে বানিয়ে ট্রাই করেছিলাম। আচ্ছা, তারপরে ভাবলাম তাহলে কন্টেস্ট আছে যখন, তাহলে আরেকবার বানিয়ে ফটোটা দিই আর কি। বাহ, খুব ভালো। তারপরে যখন মানে সেটা তো এমনি দেওয়া হয়েছিল, তুমি কি এটা এক্সপেক্ট করেছিলে যে তুমি উইনার হবে? না, সেটা এক্সপেক্ট করিনি, সবার হয়তো ভালো লেগেছিল তাই জন্য লাইক করেছে। বাহ। আর তারপরে যখন এখান থেকে ডাক পেলে, হ্যাঁ, তখন কেমন লাগলো? হ্যাঁ, তখন তো খুবই ভালো লেগেছিল। আমি তো প্রথমে যেহেতু অনেকটা সময় চলে গেছে, হ্যাঁ, যেহেতু অনেকটা সময় চলে গেছে, আমি ভেবেছিলাম হয়তো আর ডাকা হবে না। তো তারপরে তো ডাকা যখন হলো তখন এইবার সব মশলাই মোটামুটি পড়ে গেছে, তাই তো? এইবার কি চিকেনটা পড়বে? হ্যাঁ, দিয়ে দাও। তাহলে এইটা তো একটু হতে সময় লাগবে। তার আগে একটা কথা বলি, হলুদ আর তুতে, এটা হচ্ছে একদম নতুন বউ কম্বিনেশন, তার সঙ্গে পার্লের গয়না। গয়নাটা কি বিয়ের? না, গয়নাটা মায়ের। মায়ের? তোমার মায়ের না শাশুড়ি মায়ের? না, আমার মায়ের। মা বিয়ে উপলক্ষে কিনেছিল আর কি। মানে মা পড়বে বলে কিনেছিল, সেটা এখন তুমি
তুমি পরে চলে এসেছো, কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগছে। শাড়ি ঠাড়ি তো কেনা হয়? হ্যাঁ, বিয়ের আগে তো প্রচুর শাড়ি কেনা হয়েছে বিয়ে উপলক্ষে, এখনো কি শাড়ি কেনার চেষ্টা চলছে? যেহেতু বিয়ের সময় এত বেশি শাড়ি হয়ে গেছে, তো এখন আর শাড়িটা কিনছি না, এখন আবার পুজোর সময় তখন কিনবো। আমার এই এত সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ে যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনির এক্সক্লুসিভ কালেকশন। যদি আমার শাড়িটা পছন্দ হয়ে মনে হয় যে এই শাড়িটাই কিনতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে প্রিয় গোপাল বিষয়ে যে কোনো আউটলেটে। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, ভালো ভালো দুধটা এলো, ভালো ভালো দুধটা এলো, ভালো ভালো দুধটা এলো, দুধটা এলো, দুধটা এলো, ভালো ভালো দুধটা এলো, দুধটা এলো, দুধটা এলো। এই যে তুমি বললে যে তুমি কখনো সেইভাবে নাচটা শেখোনি, মানে কোনো গুরুর কাছে গিয়ে সেইভাবে তুমি শিক্ষা গ্রহণ করনি, কিন্তু তোমায় দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছে না যে তুমি একজন পুরোপুরি নন ডান্সার। তোমার যে নাচটা ভেতরে রয়েছে, এবং সত্যি যদি তুমি কখনো নাচটাকে মন দিয়ে শিখতে, তাহলে কিন্তু তুমি নাচটা নিয়েও একটা এগোতে পারতে। এবং মিউজিকের টানটা রয়েছে বলেই আমার মনে হয় তোমার নাচের প্রতি একটা টান রয়েছে। খুব মিষ্টি হয়েছে। এবার বলো আমরা বাকি রান্নাটা কিভাবে করব? এবার আমরা একটু কারি পাতা আর সর্ষের ফোড়নটা এই দই আর সুজির মিক্সড ব্যাটারটাই দেবো। আচ্ছা, একটু সর্ষের তেল দেবো কি না সাদা? সাদা তেল। ঠিক আছে। বাড়িতে কি কখনো শ্বশুর শাশুড়ি নাচ দেখেছে? হ্যাঁ, বিয়ের আগে দেখেছে। বিয়ের আগে দেখেছে? হ্যাঁ। এবার কি কারি পাতা দেবে তো? হ্যাঁ, একটু ছিঁড়ে দিতে হবে। বাহ, ঠিক আছে। হ্যাঁ, এই চপটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, এটার মধ্যে দিয়ে দিতে হবে। এইটা আমি দিচ্ছি, ততক্ষণে তুমি একটু আমাদের রাধুনীদেরকে বলে দাও, ওই যে তুমি চাটনিটা বানিয়ে রেখেছো, আমি জানি এটা সমস্ত কিছু কি কি দিয়ে বানানো, কিন্তু আমার দর্শকদের জন্য একটু বলে দাও তুমি এটা কিভাবে বানিয়েছো। এটা দিলাম? হ্যাঁ হ্যাঁ, দিলাম। আমরা ওটার মধ্যে নারকেল আর ভাজা বাদাম দিয়েছি, আর নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি, তারপরে এরকম কারি পাতা আর সর্ষের ফোড়ন দিয়ে ওটাকে মিক্স করেছি। হ্যাঁ, বাহ, ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে। শুধু ইডলি বানাতে গেলে এইটুকুই যথেষ্ট, তাই তো? হ্যাঁ। এবার আমরা এইগুলোতে অয়েল দিয়ে ব্রাশ করবো। আমরা যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা আগে যেটা করেছি সেটা হচ্ছে জলটা স্টিম করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কারোর কাছে ধরো বাড়িতে ইডলি মেকার নেই, তাহলে তারা কিভাবে এটা করে? তারা ছোট এরকম বাটি যে আছে স্টিলের, ওটা নিচে কড়াইতে স্টিম করে ওর উপরে কিছু একটা স্ট্যান্ড বসিয়ে বাটিতে দিয়ে করতে পারে। বাহ, তো আমরা ফার্স্টে অল্প একটু দেবো। আর চিকেনটা কোথায় যাবে? চিকেনটা এর মধ্যেই যাবে, আগে অল্প দিয়ে তারপরে চিকেনটা দিয়ে তারপর আবার আরেকটা কোটিং হবে, তাই তো? এইবারে চিকেন স্টাফটা হবে, তাই তো? হ্যাঁ, অল্প করে, কারণ যেহেতু এর উপরে তুমি আবার ওই ব্যাটারটা দেবে। এবার আমরা উপর দিয়ে দিয়ে দেবো। বাহ, তার মানে এটা তো আমরা চিকেন বানালাম, কেউ যদি চায় ফিশ বানাতে তাহলে কিন্তু তারা ফিশও বানাতে পারে। যারা নন ভেজটা খায় না তারা পনির দিয়েও মাটনও বানাতে পারে, পনিরও বানাতে পারে। এই মানে স্টাফিংটা যেটা যা ইচ্ছে, যার যেভাবে ইচ্ছে সে সেইভাবে করতে পারে, তাই তো? এটাকে আমরা ঢেকে দিয়ে 10-15 মিনিটের জন্য স্টিম করব। বাস, আমাদের ইডলি কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমরা খাবো কিন্তু ওই চাটনিটা দিয়ে, কারণ আমি স্পেশালি ওই চাটনিটা খেতে খুব ভালোবাসি। যে কোনো রকমের ধোসা অথবা ইডলি খেলে আমার ওই চাটনিটা চাই। চিকেন রাবা ইডলি,
তৈরি হয়ে গেছে, এবার আমরা টেস্ট করব। কিন্তু আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। চিকেন রাওয়া ইডলি, সুজি, টক দই, নুন, ধনেপাতা পুদিনা পাতার চাটনি, সাদা তেল, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিকেন কিমা, কারি পাতা, নারকেল কুচি, কালো সর্ষে, নারকেল ভাজা বাদাম, নুন, চিনি, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে তৈরি করা চাটনি, বেকিং সোডা। প্রথমে একটা পাত্রে সুজি, টক দই, জল, নুন, ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, চিকেন কিমা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ছোট কড়াইতে সাদা তেল গরম করে সর্ষে ও কারি পাতা দিয়ে ছোঁক তৈরি করে নিতে হবে। এরপর ইডলির ব্যাটারে তৈরি করা ছোঁক ও বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। তারপর ইডলি মেকারে সাদা তেল ব্রাশ করে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে তৈরি করা চিকেনের পুর দিয়ে ওপর থেকে আবারও ব্যাটার দিয়ে স্টিম করে নিলেই তৈরি চিকেন রাওয়া ইডলি। তোমার একটু দেখে যদি ব্যাপারটা দেখতে কিরকম হচ্ছে। এই দেখো, দেখেছো এই যে স্টাফটা চিকেনের, আর ওর নিচে একটা লেয়ার দিয়েছিল, স্টাফটা দিয়েছে, তারপর আবার ওপরের লেয়ারটা, বোঝা গেল? এইবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি আকাশ আটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। একটা ছবি তুলে নি, হ্যাঁ ওইদিকে দেখো। তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। পিঠে বিলাসীতে যখনই যাবে সারা বছর তুমি কিন্তু নলেন গুড়ের মিষ্টি পাবে, এবং আরেকটা জিনিস যেটা পাবে, বাংলাদেশের বিভিন্ন রকমের অথেন্টিক রেসিপি। ধর, দেখে নেবো আজকে নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। নারকেলে রয়েছে লরিক অ্যাসিড, যা ছত্রাক জীবাণুর বিরুদ্ধে লড়াই করে দেহকে সুস্থ রাখে। কিরকম লাগলো আজকে এখানে এসে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এরকম ভাবেই থেকো, তোমার নতুন জীবন খুব সুখের হোক, এইভাবেই হাসি খুশি থেকো। থ্যাংক ইউ। তুমি যেহেতু কন্টেস্ট উইনার, তাই তোমার জন্য রয়েছে আকাশ আটের তরফ থেকে একটা সুন্দর সারপ্রাইজ গিফট, এবং তার সঙ্গে রয়েছে একটা সার্টিফিকেট। কেমন? আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।